বদনজরের কারণে আপনার সন্তান ধ্বংসের দিকে যাচ্ছে, এর আলামত হলো দুইটা। এই দুইটা আলামত দেখলে 100% শিওর হতে পারেন বদনজরের প্রভাবের কারণে তার মধ্যে এই আলামতগুলা, এই খারাপ দৃশ্যগুলো প্রকাশ পাচ্ছে। দেখেন, বদনজর চির সত্য একটা বিষয়, অনেকে বিশ্বাস করতে চায় না, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হক, চোখের যে বদনজর রয়েছে এটা চির সত্য একটা বিষয়। এবং আল্লাহর হাবিব বলছেন, আকসারু মান ইয়ামুতু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে বেশিরভাগ উম্মত তাকদীরের যে মৃত্যু রয়েছে এরপরেই মারা যায় বদনজরের প্রভাবে। তাকদীরের যে স্বাভাবিক মৃত্যু, এরপরে মানুষ বেশি মারা যায় রাসূলের উম্মতের মধ্যে বদনজর এটার কারণে। এটা কত মারাত্মক চিন্তা করেছেন? এজন্য সন্তানের মধ্যে যদি বদনজর এরকম দেখেন, যে এরকম আলামত দেখেন, এক নাম্বার হচ্ছে যে আপনি দেখলেন আপনার সন্তান হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে, হঠাৎ করে অসুস্থ অবস্থায় চলে যাচ্ছে, এরকমটা আগে ছিল না, এরকম যদি হয় হঠাৎ করে, এটা কাকতালীয়ভাবে যে কোনো অসুস্থতা নাই, শুকিয়ে যাচ্ছে, অথবা এমন হচ্ছে হুটহাট অসুস্থতা হচ্ছে, সুস্থ হয় আবার অসুস্থ হয়, তাহলে বুঝবেন এটা বদনজরের প্রভাব হতে পারে। দুই নাম্বার, যদি এমনটা দেখেন প্রায় সময় আপনার সন্তান খিটখিটে মেজাজের একটা প্রভাব থাকতেছে, অথবা আপনার সন্তান কোনোভাবে রাতের বেলায় কান্নাকাটি করে উঠতেছে, ভয় পেয়ে উঠতেছে, এরকম আলামতগুলা, এগুলো বদনজরের প্রভাব, এটা ওলামা একরাম বলে থাকেন। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, 3 কুলের আমল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, এর পাশাপাশি কোরআনিক রুকিয়া তার উপর করবেন। নিজে কোরআনিক রুকিয়া করা মানে হচ্ছে কোরআনিক ঝাড়ফুঁক করা, এটা সুন্নাহ, কবিরাজের পাল্লাই পড়েন না, টাকাও যাবে ইমানও যাবে। এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কোরআন দিয়ে ঝাড়ফুঁক করার জন্য ইনশাআল্লাহ।